খেলে। এই কথা ঠিকটা বলছো রে বলে। তারে হারামটা হয়ে গেল হালাল, আর হালালটা হয়ে গেল হারাম। কারণ কি এবার বর্ণনা শোনেন। আল্লাহ নবী পাক জবানে জানারে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একটা কারণ মুসলমানের ঘরে ঘরে যখন হারাম ঢুকে যাবে, মুসলমান হারাম খেতে শিখবে, মুসলমান মসজিদ তৈরি করবে, মাদ্রাসা তৈরি করবে, মুসলমান আলেমে হবে, দাড়িওয়ালা টুপিওয়ালা হবে, মসজিদ ভর্তি নামাজি দেখতে পাওয়া যাবে, ইমানদার খুঁজে পাওয়া যাবে না, ইমানদার খুঁজে পাওয়া যাবে না, টুপিওয়ালা দাড়িওয়ালা পাওয়া যাবে, পাগড়িওয়ালা জুব্বাওয়ালা পাওয়া যাবে, মসজিদ ভালো ভালো দেখতে পাওয়া যাবে, কালারফুল মসজিদ হবে, কিন্তু উম্মতের ভিতরে ঈমান থাকবে না। এ নওজওয়ানেরা, ঈমানটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। ও বাবাজি, ঈমানটা হলো আমি বিশ্বাস করলাম আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আল্লাহ আমার রব মানে আমার প্রভু, আমার একমাত্র উপাসক, একমাত্র প্রকৃতপক্ষে প্রভু হলো আমার মালিক, আমার আল্লাহ। আল্লাহ আমার সব, আল্লাহ আমার সব মানে আমার বিপদ দেওয়া, বিপদ থেকে উদ্ধার করা, রোগ দেওয়া, রোগ থেকে উদ্ধার করা, আমাকে আল্লাহ ফিতনা ফাসাদের ভিতরে ফেলে দিয়ে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসা, আমার বাঁচানোর মালিক, আমার মরণের মালিক, আমার রিজিকের মালিক, সব আমার হলো আল্লাহ। এটাই তো বিশ্বাস, এটাই তো বিশ্বাস। কিন্তু এই মুসলমানের ভিতরে আর নেই। বলো, এই বিশ্বাসটা আছে? আল্লাহ আমার রব, কথা বলছেন না কেন? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আবার আল্লাহ পাক ওই সময় জানিয়ে দিলেন, ও আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী সম্প্রদায়, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়েছি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো করো। ও বাবাজি, আল্লাহ বলছেন ভয় করো আমাকে, দুনিয়ার কোন নেতা মন্ত্রীকে নয়, দুনিয়ার কোন কাউকে নয়, ভয় যদি করতে হয় আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, এই জন্য আমি আল্লাহ পাক, আমাকে তোরা ভয় করবি, আমি তোদের জানের মালিক, তোদের হায়াতের মালিক, তোদের মউতের মালিক। ভয়ে যদি আমাকে করিস, আমি আল্লাহ প্রতি মুহূর্তে তোর ডাকে সাড়া দেব। মরণকে ভয় করা যাবে না। বিশ্বনবী সরকারে দু আলম বলছে, মৃত্যুকে কোন ঈমানদার ভয় পাবে না। এই শুনছেন? মরণকে ঈমানদার ভয় পাবে না। আমরা মরণকে ভয় পাচ্ছি না, পাইনি? জোরে বলে, কথা বলছেন না তো? আর বলবে না, জায়গায় খোঁজা পড়েছে তো। এই বড় মরণকে ভয় পাননি? 2020 সালে একটুখানি দানা ফেলে দিয়েছে, সব গেঁজে পড়ে ঘুরতে, সব গেঁজে গেঁজে। হ্যাঁ, ওই ইংরেজিতে মার্কস বলতেছিস, ঠিক আছে, কিন্তু অরিজিনালি গোদা বাংলার কি মুখোশ, গেঁজে গেঁজে। ওই দাদারা সব মাঠে গরু টরু নাঙল ঠাঙল দিয়ে নিয়ে যেত, দিতে নিয়ে যেত, পাট পাট ওই ধান ফান সব খেয়ে নেবে, তা দে মুখে একটা গেঁজে পড়া, গেঁজে পরিয়ে দিল। হুজুর খেজুরি দূর বাঁদর সব গেঁজে পরে ঘুরতেছে। কেন হুজুর? নাকে না করোনার, ওরে বাপ রে বাপ, করোনা কি হবে না, নাক দিয়ে ঢুকছে। ভাই, নাক দিয়ে কেন ঢুকবে না? নাক ছিদ্র, তাই ভাই, ছিদ্র শুধু নাকে আছে? ভালো করে খেয়াল করে দেখেন দিন, এই ছিদ্র শুধু নাকে? সব বনে সে কোথাকারে পাকামো খুঁজে পাও নি?
এই ছিদ্র প্রতিটা পশমের গোড়ায়, বিজ্ঞান বলছে প্রত্যেকটা মানুষের এই ত্বকের পশমের গোড়াতে ছিদ্র আছে। একবার জোরে বলুন না। আমার আলোচনা বুঝতে পারছেন নাকি? নেগেটিভ চিন্তা ঢুকে গেছে নাকি? ছিদ্রের কথা বলেছি, সব বনেছেরা কোথায় গেলে? প্রতিটা ত্বকের এই চামড়ার এই যে পশম দেখা যাচ্ছে, পশমের গোড়ায় প্রত্যেকটা ছিদ্র আছে, যেটার পাশ দিয়ে ঘাম বের হয়। ঘাম বের হয় মানেই তো ছিদ্র। কথা বুঝতে পারছেন না নাকি? ওখান থেকে করোনা ঢুকবে না, শুধু নাক দিয়ে ঢুকতে, কথা বলে না। এই সব বলেছে তোর কান ছিদ্র না, কানেও মাস্ক লাগা। কথা বুঝতে পারেননি? আল্লাহ বলছে ভয় যদি